আমি একটু কয়েকটা কথা বলবো। আমি আসলে যে উদ্দেশ্যে এখানে আসা, আমি মূলত এসেছি হচ্ছে আলফা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে। এটা হচ্ছে মূলত দিনাজপুর শহরে, এটা হচ্ছে কালীতলায় অবস্থিত। তোমাদের কাছে ইতিমধ্যে একটা করে লিফলেট চলে গিয়েছে, তো সেখানে ব্রিফলি তোমরা দেখতে পাবো ডিটেল। তো আমি শুধু এটা সম্পর্কে বলবো যে আসলে আলফা পলিটেকনিক ইনস্টিটিউটে সেখানে আমিও যেহেতু সংশ্লিষ্ট একজন আছি এবং একজন সেখানকার নন টেক কেমিস্ট্রি টিচার হিসেবে আছি। তো সেখানকার যে পরিচালকবৃন্দ আছেন তাদের যে ইন্টেনশন, এটা অভাবনীয়। এটা আমি আসলে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার আমার সুযোগ হয়েছে, তবে তাদের ইন্টেনশনটা টোটালি ডিফারেন্ট। মানে সেখানকার যে নিয়ম শৃঙ্খলা এবং তাদের যে পরিবেশ, সেখানকার পাঠাগার এত প্রসিদ্ধ। আমি মনে করি দিনাজপুরে যে বেসরকারি পলিটেকনিক কলেজগুলো আছে, 10টা পলিটেকনিক কলেজের পাঠাগারকে যদি একত্রিত করা যায় তাহলে এটার সমতুল্য হবে না। এবং মানে সেখানকার যে পাঠদানের ব্যবস্থা, শিক্ষকরা প্রত্যেকটা শিক্ষকই এত বেশি ট্যালেন্টেড এবং ওনারা এত বেশি পেশাদার, মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি শুধু একটা জিনিস ছোট্ট করে একটা পরিসংখ্যানের কথা বলি। বাংলাদেশে আমাদের যে রপ্তানি পণ্য, যে সমস্ত পণ্যের উপরে রপ্তানি আয় নির্ভর করে, তো তোমরা জানো যে প্রায় 80 থেকে 85% হচ্ছে আমাদের রপ্তানি আয়ের মধ্যে আছে আমাদের তৈরি পোশাক। কিন্তু আমরা বর্তমানে গোটা বিশ্বটাই কিন্তু ধাবিত হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল যে প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ তথ্য প্রযুক্তিমূলক যে প্রোডাক্টগুলো আছে, এগুলোর উপরে চলতেছে এবং গোটা বিশ্বকে এই দিক দিয়ে ধাবিত হচ্ছে। আপনি যদি আমরা যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধের পরিস্থিতির কথা যদি বিবেচনা করি, সেখানে দেখো যে কে হারবে বা কে জিতবে, পুরো জিনিসটাই কিন্তু ডিপেন্ড করতেছে যে প্রযুক্তিতে কে কত বেশি উন্নত। আর আমরা এই জায়গাটাতে এত বেশি পিছিয়ে আছি, আমরা শুধু সাধারণ শিক্ষা নিয়ে মানে এগিয়ে যাচ্ছি, মনে করতেছি যে আমরা কোনো মধ্যে একটা সার্টিফিকেট হাতে পেয়ে তারপর আমরা চাকরির পিছনে ছুটবো। কিন্তু বাস্তবতা এটা না, পুরো দুনিয়া কিন্তু ছুটতেছে অন্যদিকে। সেটা হলো এই তথ্য প্রযুক্তির যুগে এবং লাইট ইঞ্জিনিয়ারিং যুগে। বিশেষ করে এখন বর্তমানে লিডিং পজিশনে আছে এই ক্ষেত্রে লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট রপ্তানির ক্ষেত্রে বলা যায়, সেটা হচ্ছে চীন, যাদের রপ্তানি আয়ের 30 থেকে 35% আসে হলো এই ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি খাত থেকে। অথচ বাংলাদেশের এখানে কি পার্সেন্টেজটা আমরা শুনি দেখি, তাহলে মানে হতাশ হতে, মাত্র 3% আমার অবদান। রপ্তানিতে মাত্র 3% তথ্য প্রযুক্তি এবং আমাদের যে লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে আয় করে থাকি। একটা মাত্র খাতের উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, আর সেটা হল তৈরি পোশাক। যদি কোনো কারণবশত এই তৈরি পোশাকে একটা ধস নামে, বৈশ্বিক কোনো বিপরীত আবহাওয়ার কারণে, তাহলে দেখা যায় বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে এবং আমরা কিন্তু একেবারে এমনিতে তো গরিব কান্ট্রির একটা তকমা আমাদের লেগেই আছে, আমরা কিন্তু আরও গরিব কান্ট্রির দিকে ধাবিত হবে। তো বর্তমানে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলাতে গেলে তথ্য প্রযুক্তি এবং লাইট ইঞ্জিনিয়ারিং হেভি ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্টগুলো আছে, এগুলোর কোনো বিকল্প নেই। সুতরাং আমরা যদি ভালো করতে চাই তাহলে এখানে আমাদের একটা বিশাল সুযোগ আছে। তোমাদের প্রতি আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো, তোমরা এই যে কর্মমুখী শিক্ষা অর্থাৎ কারিগরি যে শিক্ষা ব্যবস্থা আছে, এটার প্রতি তোমরা অবশ্যই আমি মানে চাইবো যে তোমরা যে কোনো একটা ভালো জায়গায়, যেখানে জানো আমি বলবো না যে সবাই এসে আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়, এটা ডেফিনেটলি আমি চাই না। আমি অবশ্যই তোমাদের মঙ্গল চাই এবং আমি চাইবো যে তোমরা বুয়েট টুয়েট যে বড় বড় যে মানে প্রতিষ্ঠানগুলো আছে, এই বিশেষ করে কারিগরি শিক্ষার উপরে, এই প্রতিষ্ঠানগুলোতে ইঞ্জিনিয়ারিং তোমরা পড়ো এবং তোমরা তোমাদের লাইফটাকে মানে অর্থাৎ যুগোপযোগী, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো উপযোগী করে তোমরা গড়ে তোলো। যদি কোনো কারণে সেখানে তোমাদের সুযোগ না হয়ে ওঠে, তাহলে তোমাদের জন্য আমাদের দ্বার একেবারে উন্মুক্ত। তোমাদেরকে সবাইকে আমি স্বাগত জানাবো। তোমাদের যদি সুযোগ হয় দিনাজপুরে আসার, তাহলে তোমরা কাইন্ডলি তোমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা একটু আমাদের কলেজটা ভিজিট করে এসো। আমাদের টিচার্সদের পারফরমেন্স, তাদের আন্তরিকতা এবং তাদের দক্ষতা তোমরা একটু যাচাই করে এসো। তো এখানে আসলে আমরা যেটা করি যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে 1-to-1 মানে এত সুন্দর করে আমরা পাঠ, এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে যে এই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে, যে এখানে প্রত্যেকটা টিচার এত আন্তরিক এবং এত বেশি অ্যাটেন্টিভ, মানে তাদের আন্তরিকতার মধ্যে কোনো ঘাটতি আমি দেখি না, যে তাদেরকে একটা ভালো ফল যাতে স্টুডেন্টরা করে সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তো এই জন্য তোমাদেরকে শুধু রিকোয়েস্ট করবো, যদি তোমাদের অবশ্যই সেই ধরনের সরকারি ভালো কোনো প্রতিষ্ঠানে চান্স পাওয়ার সুযোগ নাও হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত এবং তোমরা
সেখানে এসে আমরা এখানে পর্যবেক্ষণ করি, ভিজিট করে দেন তোমরা ডিসাইড করবে যে এখানে ভর্তি হলে ভালো হয় কি হয় না।